পুরো শরীরের যদি ট্যান তুলতে চাও ইনস্ট্যান্ট, তাহলে নিজে হাতে এই বাড়িতে এই সাবানটা বানিয়ে ফেলুন বেসন দিয়ে। আর লাগছে কাঁচা দুধ বেসন দিয়ে এই সাবানটা বানিয়ে ফেলুন। এমন ঝটপট রেডি হয়ে যাবে এই সাবানটা, সেরকম কিন্তু খুব তাড়াতাড়ি যত নোংরা চেপে বসে আছে ইনস্ট্যান্ট তুলে দেবে, আর ইনস্ট্যান্ট স্কিনের কিন্তু গ্লো আসবে। রোদে পুড়ে যাওয়া হাতে পায়ে প্রচুর ট্যান পড়ে থাকে, তাদেরকে বলবো বাড়িতেই বানিয়ে ফেলুন এই সাবানটা, খুব তাড়াতাড়ি বানানো যায়। এর জন্য এত উপকার, ছোট থেকে বড় সবাই কিন্তু এই সাবানটা ব্যবহার করতে পারবে। দেখুন সাবানটা কত সুন্দর দেখতে, ভালো লাগছে। আর স্কিনের জন্য ভীষণ উপকার, খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে জমে থাকা নোংরা খুব সহজে কিন্তু তুলে দেবে। রেগুলার স্কিন কেয়ার করার যাদের হাতে সময় থাকে না, তাদেরকে বলবো স্নানের সময় এই সাবানটা ব্যবহার করুন, তাদের জন্য ভীষণ উপকার হবে। সহজেই কিন্তু স্কিনের প্রবলেম সলভ করবে। ট্যান তোলার প্রোডাক্টস কিনতে গেলে কিন্তু মার্কেটে প্রচুর দাম, সেটা যদি অর্গানিক হয় তাহলে তো অনেকটাই দাম পড়ে। আপনি যদি নিজেই সেটা বাড়িতেই বানিয়ে ফেলেন তাহলে তো কোনো কথাই নয়। আপনি নিজে হাতে যেমন বানাচ্ছেন সেরকম তো ভালো জিনিস দিয়েই সেগুলো বানাবেন, খুব কম খরচায় ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু বানানো যাবে। এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আম, এর জন্য ভীষণ উপকার। এই সাবানটা যখন মার্কেট থেকে কিনবেন তখন কিন্তু আপনাদের প্রচুর দাম পড়বে। অর্গানিক জিনিস নিজে হাতে বাড়িতে বানিয়ে ফেলুন। আর এখন তো আম পাওয়া যাচ্ছে সকলের ঘরে, আমের কাঠ থেকে বার করে নিতে হবে। আর তার সঙ্গে লাগছে কাঁচা দুধ, যেটা স্কিনের জন্য ভীষণ উপকার। আম আর কাঁচা দুধ দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে বাটিটাকে বসিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে। খেয়াল রাখতে হবে যাতে তলাটা না ধরে যায়, এতে একটু কর্নফ্লাওয়ার দেওয়া আছে যাতে গাঢ় হয়ে যায়। যখনই এটা ফুটে উঠবে তখনই নেড়ে দিতে হবে, তলে যেন না ধরে যায়। খুব বেশি সময় লাগছে না, 2 থেকে 3 মিনিট লাগবে এটা বানাতে। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বাটিটা যেহেতু গরম 2 মিনিট বসিয়ে রাখলেই ভালো, কারণ হাত দিলে হাতে ছ্যাঁকা লাগবে। 2 মিনিট পর বাটিটা ঠান্ডা হয়ে গেলে এইটাকে ছেঁকে নিতে হবে একটা ছাঁকুনি নিয়ে। অবশ্যই দেখবেন ছাঁকুনিটা যেন পরিষ্কার থাকে, কারণ স্কিনের জন্য আমরা এটা ব্যবহার করব। এই দেখুন এটা আমি ছেঁকে নিয়েছি। এবার লাগছে বেসনটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো। আমরা কম বেশি হলেই ঘরে কিন্তু প্যাক বানিয়ে মাখি। নিয়ে নিচ্ছি নারকেল তেল। যাদের হাতে ভীষণ সময় কম আছে, একদমই সময় দিচ্ছেন না স্কিনের জন্য, তাদেরকে বলবো এই সাবানটা বাড়িতে যদি বানানো থাকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট মাখতে পারবেন। সাবানটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই পড়ে না, এটা আপনি আপনার বাথরুমেই রাখতে পারেন। তবে এই সাবান সারা বছর কিন্তু স্টোর করা যাবে না, মিনিমাম 15 থেকে 1 মাস এই সাবান ব্যবহার করা যাবে ফ্রিজে না রেখে। মুখের স্কিনটাকেই খুব ভালো করে স্কিন কেয়ার করা হয়, মানে মুখে যত রকম প্যাক আছে মাখা হয়, কিন্তু হাতে পায়ে খেয়ালটা কম রাখা হয়। তাদেরকে বলবো এই সাবান যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বডি আমরা খুব ভালো করে স্কিন কেয়ার করতে পারবো, কারণ চেপে যে নোংরাগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু সহজে উঠতে চায় না, তাদের ভীষণ উপকার হবে। গরমে স্কিনের কিন্তু অনেক প্রবলেম দেখা যায়, ঘামাচি তো প্রচুর হয় এই গরমেই, এর জন্য ভীষণ উপকার হবে। এই দেখুন বেসনটা দিয়ে খুব ভালো করে মিক্স করেছি, তারপরেও কিন্তু একবার ছেঁকে নিতে হবে। সাবানটা যেহেতু নিজে হাতে বানাবো সেই জন্য কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো ডালা না থাকে। অনেক সময় বেসনের মধ্যে ছোট ছোট ডালা হয়ে থাকে, সেগুলো ভালো করে মিক্স হয় না, তো এই জন্য ভালো করে ছেঁকে নিচ্ছি। যাদের প্যাক মাখার সময় থাকে না তাদের জন্য এই সাবানটা কিন্তু ভীষণ উপকার হবে। আর লাগছে এখানে অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার এটাকে সাইডে রাখতে হবে। এবার সাবানটাকে বানিয়ে ফেলবো, তার জন্য লাগছে এখানে সোপ বেস। যাদের না থাকে তাদেরকে বলবো বাড়িতে যে সাবান ব্যবহার করেন সেখান থেকে যে ছোট ছোট টুকরো হয়ে থাকে সেই সাবান তো আমরা ম্যাক্সিমাম ফেলেই দিই বা ইউজ করতে অনেক প্রবলেম হয়, তাদেরকে বলবো সেই সাবানটাকে নতুন করে সাবান বানিয়ে ফেলুন। সাবানের শেপটা বানানোর জন্য এটা খুব প্রয়োজন। সাবান বেসটাকে টুকরো টুকরো করে নিয়েছি যাতে সহজে এটা গলতে সুবিধা হয়, আর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। লো ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, যতক্ষণ এটা গলবে ততক্ষণ ওয়েট করতে হবে।
দেখুন পুরোটা গলে গিয়েছে। এবার যেটা করতে হবে সেটা ওই প্যাকটা যে বানানো আছে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার পুরো এই জিনিসটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। সাবানটা দিনে 2 থেকে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। স্কিনের জন্য ভীষণ উপকার হবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই সাবানটা ব্যবহার করতে পারে। মার্কেট থেকে যদি এই অর্গানিক সাবান কিনতে চান তাহলে কিন্তু বেশ দাম পড়ে। তাহলে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে আপনি যদি নিজে হাতে খুব সময় কম লাগে এটা যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু যেমন খরচাও বেঁচে যাচ্ছে সেরকম কিন্তু আপনার স্কিনের জন্য ভীষণ উপকার হচ্ছে। দেখুন ভালো করে আমি মিক্স করে নিয়েছি, তারপরেও কিন্তু এটা ড্যালা ড্যালা লাগছে। তো আমি আবারও ছাঁকুনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে এই লাম্পিনেসটা না থাকে, কারণ মিহি পেস্ট হলেই দেখতে ভালো লাগে। আর সাবানটা যদি এরকম ড্যালা ড্যালা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তো আর একবার আমি একটা ছেঁকে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করেছি, কারণ একটু ঠান্ডা হয়েছে আর এখন যেহেতু গরমকাল সেই জন্য ঠান্ডা হতে বেশ খানিকটা সময় লাগছে। ঠান্ডা হয়ে গেলে তো জমে যাবে, তাই তাড়াতাড়ি আমাকে এই সাবানের শেপে বসিয়ে দিতে হবে। আপনাদের কাছে যে কোনো জায়গা যদি থাকে সাবানটা শেপ আনার জন্য তাহলে তো ভালো, বসিয়েই দেবেন। আর এখানে আমি সিলিকনের ট্রেটাতে আমি বসিয়ে দিচ্ছি যাতে সাবানের শেপটা আসে, তো সহজেও এটা উঠেও যায়। আমি দুটো সাবান বসাচ্ছি। একটা সাবান আমার খুব ভালো করে হচ্ছে আর একটা অল্প বেঁচে গেছে, সেটা আমি আর একটা জায়গায় বসিয়ে দিচ্ছি। খুব বেশি এগুলো বানাবেন না, কারণ এতে খুব একটা বেশি কেমিক্যাল পড়ছে না। যেহেতু নিজে হাতে বানাচ্ছেন তাই কম পরিমাণ বানাবেন। ব্যবহার করে আপনারা দেখবেন যে কেমন ফল পাচ্ছেন, তারপরে আবার বানাবেন। সাবানটা বানানোর জন্য যেগুলো দেওয়া হচ্ছে স্কিনের জন্য আমরা সকলেই জানি ভীষণ উপকার। যে কোনো প্রবলেম খুব সহজেই কিন্তু সলভ করবে। সাবানটা এটা বসিয়ে দিয়েছি। এই সাবানটা বসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই দেখুন সাবানটা কিন্তু আমার নর্মাল রুম টেম্পারেচারেই কিন্তু এটা আমি বসিয়েছি। দেখুন এটা হয়ে গিয়েছে সাবানটা। এই দেখুন কত সহজে তোলা যাচ্ছে। সাবানটা খুব সুন্দর দেখতেও হয়েছে। সাবানটা বসিয়েছি, আমি নিজেই ইউজ করেছি, তারপরেই আপনাদেরকে বলছি সাবানটা ভীষণ উপকার। আপনি আপনার বাথরুমেই রাখতে পারেন, খুব অসুবিধা হবে না। মিনিমাম 15 দিন খুব ভালো থাকে। যাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে রয়েছে সেই ট্যান কিন্তু খুব সহজেই উঠে যাবে। এর জন্য ভীষণ উপকার এই সাবানটা। স্কিনে যে কোনো প্রবলেম সলভ করার জন্য অবশ্যই বাড়িতে এই সাবানটা বানিয়ে ফেলুন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্কিনের কতটা ইমপ্রুভ হলো। সাবানটা যখন ব্যবহার করবেন আগে গায়ে জল দিয়ে খুব ভালো করে সাবানটা মেখে 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করবেন। তারপর জল দিয়ে ধুয়ে নেবেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ট্যান কতটা কমে গেছে। 1 থেকে 3 বার মাখার পর আপনার গায়ের সমস্ত ট্যান কিন্তু উঠে যাবে, স্কিন কিন্তু অনেক গ্লো করবে।